নমস্কার বন্ধুরা, আমি আশা সহসার চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সর্বপ্রথম সবাইকে জানাই শুভ সকাল। আর আজকের একদম তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি একদম সকালবেলা। এখন বাজে 6টা। তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে তারপরে বসে পড়েছি তোমাদের সাথে কথা বলতে। আর তার সাথে নিয়েছি এই যে ছাতু। তো বর্ষার শুরুতেই প্রথম ছাতু খাচ্ছি, মানে বর্ষা শীতকালে এই ছাতুটা বেশ ভালো লাগে খেতে। তো মুড়ির ছাতু বেশ সুন্দর লাগে, কিন্তু গ্রামের একদম ঘরোয়া ছাতু তো বেশ সুন্দরও আর ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি দিয়ে খেতে। তো এখন সকাল সকাল ছাতু নিয়ে বসে পড়েছি, সকালবেলা একটু কিছু খাবো, মানে ছাতুটাই খাবো। আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, অবশ্যই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো সকালবেলা প্রচুর খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেল। এখন আমি তার ছাতু খাচ্ছি, মাও খাচ্ছে। আর ছাতু আমার এরকম পাতলা খেতেই ভালো লাগে, খানিকটা স্যুপ স্যুপ মতো হয়, একদম অত পাতলা না, একটু মোটামুটি গাঢ় আছে, তো ওরকমই ভালো লাগে খেতে। আর তোমরা আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, সকালবেলা মানে বাড়ির কাজটা শেষ করে আমি আর মা বেরিয়ে পড়েছি। একটা জায়গায় যাচ্ছি যেখানে মানে কারো যদি গলায় কাঁটাটা বাঁধে সেখানে নামিয়ে দেয়। আর গলায় কাঁটাটা না আমার বেঁধেছে কদিন ধরে, মানে মা একদিন মাছ খেতে গিয়ে আমও দিয়ে মাছ খাচ্ছিলাম, আর সরু সরু কাঁটা তো মাছ খেতে গিয়ে আমার গলাটা কাঁটা বেঁধে গেছিলো। তো গলা এমনই এরকম ডান সাইডে এরকম সাইডের দিকে এমনভাবে বেঁধেছে, তো এত খ্যাচ করছে, আমার এত অসুবিধা হচ্ছে। আমি ভাবলাম কমে যাবে হয়তো, ভাত খাচ্ছি শুকনো ভাত, তারপর আঙুল ঢুকিয়ে করছিলাম, মানে বমি টমি করে দিচ্ছি, কিন্তু সেই কাঁটা আর বেরোয়নি। লাস্টে আজকে সকালবেলা পুরো ব্রাশ দিয়ে এই সাইডে পুরো ব্রাশ ঢুকিয়ে দিয়েছি এই পর্যন্ত, তাও কিছু হয়নি। তো লাস্টে মা বলছে না চল, একটা মানে ইয়ে আছে, জেঠিমা আছে, ওই জেঠিমা ঝাড়িয়ে দেয়, ঝাড়ালে কি হয় কাঁটাটা নেমে যায় নামটাম বলে। তো ওইখানে যাচ্ছি লাস্টে বাধ্য হয়ে, কারণ এত অসুবিধা হচ্ছে। আমি তোমাদের সাথে যে কথা বলছি খুব কষ্ট করে, কারণ এত কাঁটাটা কটকট করে বাজছে আমার, মানে এই গলার এখানটায়, সেই জন্য যাচ্ছি। তো বন্ধুরা দেখো চলে এসেছি, আর এখন দেখতে পাচ্ছ রাস্তা, এই দেখো রাস্তা পুরো একদম ভিজে, কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর চারিদিকে দেখো শুধু জল 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 পুরো হয়ে আছে। আর ওই আমাদের মন্দির দেখা যাচ্ছে, চারিপাশে পুরো জল জলে ভর্তি। আর আমার যে গলার কাঁটাটা মোটামুটি মনে হচ্ছে আমার যে যেন ছেড়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না, ঝাড়িয়ে আসলাম। তো এখন বাড়ির রাস্তার পথে রওনা দিলাম। আর আজকের ভালো একটা দারুণ মানে রান্নাবান্না হবে তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। বর্ষার সময় তো একটু ভালো লাগে একটু নতুন নতুন কিছু রান্নাবান্না করে খেতে। থেকে মোটামুটি ওয়েদারটা একটু ভালো থাকলেও দুপুরের সময় কিন্তু আবার বৃষ্টিটা এসেছিল, দেখতে পাচ্ছ এখনও বৃষ্টিটা চলছে, প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। চারিপাশটা তোমাদের দেখালাম, দেখো চারিপাশে একদম পুরো কাদা প্যাচপেচে হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের লালিটা কোথায় শুয়ে আছে। আর এই বর্ষার মধ্যে কি সমস্যা তোমাদের চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে মিস্ত্রি এসেছে, আমাদের টিভিটা না প্রবলেম দেখা দিয়েছে, তো তার জন্য তার আগের দিন দিয়েছিল ডিশের প্রবলেম, সিগন্যাল আসছিল না। তো ওয়েদারের জন্য অনেকেরই হয়ে থাকে, কিন্তু আমাদের একদম সেই এলএলবিটা পুরো খারাপ হয়ে গেছিলো, তার জন্য সেটা সারানো হলো। ব্যাস সেটা যদি সারানো হচ্ছে, তারপরে আবার টিভির প্রবলেম দেখা দিল, তারপরে আবার টিভি সারানোর জন্য মিস্ত্রি দাদা আসলো। এই যে এখন আপাতত কাজ চলছে, মা টর্চ মেরে আছে ঘরের মধ্যে অন্ধকার মতো বলে, এদিকে কাজ চলছে। আর ওদিকে বৌদি কিন্তু রান্নাঘরে রান্না করছে, আর স্পেশাল একটা রান্না করছে এই ঠান্ডায় বর্ষা ওয়েদারে, বেশ ভালো। তোমাদের সেটা অবশ্যই দেখাবো, আর সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আপাতত তো টিভিটা সারাচ্ছে, তো জানি না রিচার্জটা করার পর তো টিভিটা দেখতেই পেলাম না, কারণ শুধু এটা সমস্যা সেটা সমস্যা সেটা সমস্যা করে করে তো কটা দিন চলে গেল। তো যেহেতু সমস্যা হওয়ার কারণও ছিল, আমাদের টিভিটা অনেকদিন 5-6 মাস মতো বন্ধ ছিল,
তো চলো কাজবাজ তাহলে এদিকে হচ্ছে হোক, শেষ করে তারপরে খাবার সময় আসছি। চলে এসেছি সেই স্পেশাল রান্না মানে যেটা বৌদি করেছি দুপুরের আজকের মেনু। এই যে দেখতে পাচ্ছ, আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো, গরম গরম খিচুড়ি, তার সাথে আছে ডিম ভাজা। আর মাকে বললাম একটু ডিম ভাজাটা সরাও, তোমাদের দেখাবো যে তার নিচে আছে পটল ভাজা। তো আসো ইচ্ছে ছিল একটু আলুর চপ করার, কিন্তু বেসন নেই বলে আর বর্ষায় যেতে পারলাম না দোকানে, সেই জন্য আর কিছু আনা হলো না। তাই ডিম ভাজা পটল ভাজার সাথে খিচুড়িটা বেশ ভালোই জমে গেল। না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আরে যেখানে মোটা মোটা আছে সেখান থেকে পান না, আমি তো সেখানে কি মোটা মোটা পিঁপড়ে, পিঁপড়েগুলো পাহারা দিচ্ছে জানিস। এই তো এই ডালটাতে মোটা মোটা আছে। হ্যাঁ চলে এসেছিস, এই তো এই যে ঘোড়া, ওই যে হ্যাঁ ওই যে, আর তুলি যেটা ধরেছে ওই যে ডালটাকে টানে কাইলি যাতে, ডালটাকে টেনে নিয়ে যাচ্ছিস কেন? এ মামি এখানটায়, মামি এটায়, তুই ওটা যা, মামি এখানটায়, এটাকে টানি তো দাঁড়া, ভয় কি হট রে, ধর পাতা ধর, আমি ফুরি। সব ঘোড়া ধরছে, ঘোড়া। ছোটবেলা আমরা ঘোড়ালি খেলা করতে, কি জানিনি চালিয়ে দিল তো আগের দিন দেখতে। হ্যাঁ এই তো এখানে তো বড় বড় রে, আর এখানে মোটা মোটা পিঁপড়া, এখানে ঘোড়া আছে। ওরকম কেন ওনকে চালাকি করে নিতে হবে, অনেক পাহাড় দিবে। দাঁড়া ওটা নড়ুক একটুখানি, ওরা যাক এদিক ওদিক। ঘোড়াগুলো আবার ঘুরে ওটা দেখছো, ঘোড়াগুলো নড়ি গো, কি করবি ঘোড়াগুলো? এই ঘোড়াগুলো মরে গেছে এমন টিপি, দেখি এই তো জল না কি আছে, সেটা লেপকিছে পুরা। এনে ঘোড়া ধরার জন্য কি হটে। এ মা ওই মোটা ডালটা দেখেছিস? এ তুলিস সর একটুখানি, সরে যা। হ্যাঁ ওই ডালটা দেখ, শুধু কত মোটা মোটা দেখেছিস, শুধু পিঁপড়ে গুলো ধরতে পারতিনি। এই এদিকে সব বাচ্চা ঘোড়া, এই একটা ঘোড়া দেখ, আরে ধরতে যা উড়ে যাবে, উড়ে নি ঘুরি যাটে, পিঁপড়ার কাছে যেগুলো সেখানে উড়ে যাটে, এমনি যেটা একা একা বসে সেটা উড়ে যাটে। তোমরা এতক্ষণ যা দেখছো দেখে আশা করি তোমরা ভাবছো যে কি হচ্ছে, এটা কি, কিছুই তো মাথা মুন্ডু বুঝতে পারছি না ব্যাং, তাই তো? কিন্তু এইবার তোমাদের বলি, এই যে আমরা যেটা এতক্ষণ কথা বলছি, এই যে দেখো একটা টুমুরকলি গাছের ডালে কত মানে ঘোড়া, মানে ছোট ছোট পোকা মতো হয়, যেটা পিঁপড়ের মতো হয় একটা পোকা মতো, তা ওটাকে আমরা ঘোড়া বলি। তো ওটা ছোটবেলায় খুব খেলা করতাম নিয়ে, ওরা ওড়ে, এবার ওটাকে ধরে না গায়ে বসালে কত সুন্দর চুপচাপ বসে থাকে। তো সেটা ধরার জন্যই সবাই মানে হুমড়ে পড়েছে ওই গাছটার ওপরে। গাছে প্রচণ্ড ঘোড়া হয়েছে, সেই ঘোড়ার পাহারা দিচ্ছে এত বড় বড় কালো কালো লম্বা লম্বা পিঁপড়ে। দেখো যে পিঁপড়ের ভয়ে কেউ হাত দিতেই পারছিলাম না ঠিকঠাক করে, তোমাদের তো ভালোভাবে দেখাতেই পারছিলাম না। এই যে দেখো যেমন ঘোড়া আছে তার সাথে কিন্তু তেমন বড় বড় মোটা মোটা পিঁপড়ে আছে। এটাই নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এখন বিকেলবেলা ওদের সাথে ঘোরাঘুরি করার পর একটা দিদিভাই এসেছিল ভিডিও শ্যুট করার জন্য। তো আমি যেহেতু চিনি দিদিভাইকে, তো তাই জন্য দিদিভাইয়ের একটু ফোন ধরে দিয়েছিলাম। দেখতেই পেলে তোমরা যে দিদিভাই রিলস করলো। তারপরে রিলসের শেষে বাড়ি ফিরছি, আর সন্ধে হয়ে এসেছে, সূর্য মামা তো একদম অস্ত যাচ্ছে, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। আর বাড়ি গিয়ে কিন্তু রাত্রেবেলা একটা ভালো মেনু আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই কিন্তু দেখো। চলে এসেছি এবং সন্ধেবেলা যেটা তোমাদের দেখাবো বললাম, বাড়িতে ফুচকা বানিয়েছি। এই যে দেখো টক জল, আলু আর এই যে ফুচকা। আমি আর মা তো দুজন খেতে বসে গেছি, তোমাদের সবার আমন্ত্রণ রইল, চলে আসো ফুচকা খাওয়ার জন্য। আমরা তো খাচ্ছি, আর আমি এই যে ভয়েস দিতে আমার ফুচকা দেখে জিভে কিন্তু জল চলে আসছে। তো যাই হোক, আজকের মতো পর্বটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।
দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন আর একটা পর্বতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবেই আমার সাথে থেকো। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভাবছো যে করবে, হ্যাঁ তাড়াতাড়ি ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সুন্দরবনে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। টাটা।